এই নাম মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচু করেছেন, সম্মানিত করে দিয়েছেন। রে মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্মান দেয়, আপনার আমার তো কোনো কিছু করার আসেনি। কিন্তু কিছু মানুষ আল্লাহর রাসূলের সম্মান মানতে চায় না, আল্লাহর রাসূলের ইজ্জতকে মানতে চায় না। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের চুল মুবারক থেকে নিয়ে পাতা মুবারকের নখ মুবারক যা কিছু আছে সব কিছু হলো মুবারক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চুল মুবারক থেকে নিয়ে বডি মুবারকের যাবতীয় যা কিছু আছেন সব কিছু মুবারক। এ মুসলমান, নবীর প্রস্রাব মুবারক, নবীর নখ মুবারক সাধারণ মানুষের নখের মতো নখ বলা যাবে না, অন্য কোন পয়গম্বরের নখের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। আল্লাহর রাসূলের যা কিছু আছে সব কিছু আযীম। সুবহানাল্লাহটা জোরে বলুন। নবীজির যা কিছু আছে সব কিছু হলো আযীম। আমার মুসলমান, আযীম কাকে বলা হয়? আযীম বলা হয় এমন জিনিসকে যে জিনিস মাপার মতো যন্ত্র আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ দেয় নাই। আমার মুসলমান বন্ধু, আল্লাহর রাসূলের আখলাক, আল্লাহর রাসূলের চরিত্র মুবারক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন করে দিয়েছি, মহান করে দিয়েছি। আমার বন্ধু বাবাজিরা, ওই নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির সবকিছু মুবারক। আল্লাহর রাসূলের প্রস্রাব মুবারক যদি কেউ পান করতেন, ওই প্রস্রাব মুবারক পান করার কারণে এমনি স্বাভাবিকভাবে প্রস্রাব মানুষের প্রস্রাব এটা হালাল না হারাম? জোরে বলা লাগবে। কিন্তু আল্লাহর রাসূলের প্রস্রাব মুবারক কেমন সম্মান, কেমন ইজ্জতওয়ালা প্রস্রাব রে মুসলমান বাবাজিরা। আল্লাহর রাসূলের এমন একজন খাদেমা, ও মুসলমান বাবাজিরা, উনাকে দিলেন, উনি প্রস্রাবটা ফেলে দেওয়ার জন্য নবীজির প্রস্রাব মুবারক ফেলে দিবেন, কিন্তু এমন ইজ্জত দিয়েছেন, ওই মহিলা চিন্তা করতে লাগলেন আল্লাহর রাসূলের প্রস্রাব মুবারক কোথায় ফেলবো, ফেলার মতো জায়গা আমি খুঁজে পাই না। সুতরাং আল্লাহর রাসূলের প্রস্রাব মুবারকটা যদি আমি আমার পেটের ভিতরে ঢুকায়া দেই, ওই জায়গাটাই হবে সবচাইতে নিরাপদ জায়গা। এই জন্য উনি আল্লাহর রাসূলের প্রস্রাব মুবারক পান করলেন। একটা জবানও বন্ধ নয়, একটু মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কি কাম করেছো তুমি, কি করলা তুমি? উনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথাও আপনার প্রস্রাব মুবারক রাখার জায়গা দেখি না, এই জন্য আমি আমার পেটের ভিতরে ঢুকায়া দিয়েছি। আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন, রে মহিলা, তুমি প্রস্রাব পান করো নাই, বরঞ্চ জাহান্নামের আগুনটা তুমি তোমার জন্য হারাম করে নিয়েছো। আল্লাহর রাসূল, রাসূলের প্রত্যেকটা জিনিস সম্মান আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আমার বাবাজিরা, নবীজির কোনো কিছুর সঙ্গে তুলনা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এমন অনেক মানুষ আছে, ও আমার মুসলমান, বুঝ নাই, বুঝহীন। আমি বলবো বাবা, বুঝ তো সকলেরই আছে, ইবলিসেরও জ্ঞান কিন্তু কম ছিল। কম ছিল? এ বাবাজিরা, ইবলিসেরও কম ছিল না। কিন্তু ইবলিস এত শিক্ষা, এত জ্ঞানী হওয়ার পরেও একটা হুকুম না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে সাথে সাথে লানতের তক্তা দিয়ে দিলেন। উনাকে আল্লাহ অভিশপ্ত বানায় দিয়েছেন। এমন মুসলমান বাবাজিরা, রাসূল যদি মানেন, রাসূলের প্রত্যেকটা আজমত, ইজ্জত, সম্মান সবগুলোকে মানার দরকার আছে না না? মানার মতো মানতে হবে। বাবাজিরা, বন্ধুরা আমার, নবীজির রক্ত মুবারক
ও বাবাজিরা, উহুদের ময়দানে আল্লাহর রাসূলের বডি মুবারক থেকে যখন রক্ত মুবারক পড়ে, একজন সাহাবী চলে গেলেন পিছন দিকে, গিয়ে জিজ্ঞেস করলেন কার রক্ত? এমনি জবাব দেওয়া হয় আল্লাহর রাসূলের বডি মুবারকের রক্ত মুবারক। সাহাবীটা চিন্তা করতে লাগলেন, আল্লাহর রাসূলের বডি মুবারকের রক্ত মুবারক জমিন দিয়ে ভেসে যাবে, কেন ভেসে যাবে? আমি থাকতে নবীজির রক্ত মুবারক ভেসে যেতে দেব না। এই জন্য নবীজির বডি মুবারকের রক্ত মুবারক যখন পান করলেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি তো রক্ত মুবারক পান করো নাই, বরঞ্চ তুমি আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম জাহান্নামের আগুনটা তোমার জন্য হারাম করেছো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন এই ইজ্জত যে দিয়েছেন কে দিয়েছেন? আরো জোরে বলুন কে দিয়েছেন? ও আমার মুসলমান, শুধু কিন্তু এটুকু নয়, নবীজির শান মর্যাদা কেমন দিয়েছেন। ও পৃথিবীর মুসলমান, কোরআনের ভিতরে আল্লাহ কামুল হাকিমিন যত নবী রাসূলকে ডাক দিয়েছেন, ওনাদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা। কিন্তু আপনার আমার নবীজিকে নাম মুবারক ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন কত সম্মান দিয়ে, কত ইজ্জত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আবার ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। একটা জবানও বন্ধ নয়, একটা আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, বন্ধুরা, নবীজিকে আল্লাহ শান দিলেন, সম্মান দিলেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতদেরকেও দাম দিয়েছেন কিনা? জোরে বলেন। নবীর উম্মতের কারণে নবীর উম্মত হয়েছেন, এই জন্য দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। আমার বাবাজিরা, কত নবী রাসূল আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেয়, সকলের দরখাস্ত আল্লাহ কবুল করেন না। একজন পয়গম্বরের দরখাস্ত আল্লাহ কবুল করলেন, উনি হলেন ঈসা রূহুল্লাহ। উনার দরখাস্তটা আল্লাহ কবুল করেছেন। আমার মুসলমান বাবাজিরা, ওই দরখাস্ত কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে আকাশে উঠায় নিলেন। শুধু আকাশে উঠায় নিয়েছেন এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পৃথিবীতে পাঠাবেন। কখন পাঠাবেন? এমন সময় পাঠাবেন যেই সময় আল্লাহর নবীর উম্মত হিসাবে পাঠাবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ঈসা রূহুল্লাহ আবার আগমন করবেন, কিন্তু পয়গম্বর হিসাবে আগমন করবেন না, আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য আগমন করবেন। একটা জবানও বন্ধ নয়, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যে বিনা দরখাস্তে উম্মত হইতে পারছি, খুশি নি? জোরে বলেন। খুশি কাকে বলা হয়? আমার মুসলমান, লক্ষ্য করে দেখেন, আপনি যাকে ভালোবাসবেন, যাকে আপনি নিজে ভালোবাসেন, তার জন্য আপনি সব কিছু করতে পারেন, ঠিক না বেঠিক? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী যদি দাবি করে 10,000 টাকার শাড়ি দিতে হবে, আপনি কষ্ট করে হলেও দেন, ঠিক কিনা? আমার মুসলমান, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসার কারণে সন্তান কোন দাবি করলে এই সন্তানকেও আপনি দাবিটা পূরণ করেন। এ মুসলমান বাবাজিরা, আপনি যদি রাসূলুল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসলে আপনার মধ্যে বহিঃপ্রকাশ থাকার দরকার আছে না নাই? এটা হলো আপনি রাসূলকে মানেন, আপনি রাসূলকে ভালোবাসেন, আর মুখ দিয়া বলার নাম ভালোবাসা। আমার মুসলমানেরা, নবীর এত শান, এত ইজ্জত, বেঈমান কাফেররা যদি গালি দেয়, নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। নবীজির ইজ্জত দিয়েছেন যিনি, বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার মুসলমান, যে রাসূল সহ্য করতে পারেন, কিন্তু আল্লাহ স্বয়ং নিজে সহ্য করেন না, নবীর সাহাবায়ে কেরাম সহ্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইজ্জত দিয়েছেন,
আযানের ভিতরে আল্লাহর নাম, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক আছে না নাই? জুড়ে বলেন। আকামতে আছে না নাই? আল্লাহর রাসূলের নাম মুবারক কালিমার ভিতরে আছে না নাই? এমন কোন জায়গা নাই। আমার মুসলমান, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, জান্নাতের ভিতরে আল্লাহর রাসূলের নাম মুবারক। ও বাবাজিরা, বন্ধুরা আমার, এমন কোন জায়গা নাই। জান্নাতের বালাখানা বিল্ডিং সব জায়গার ভিতরে আল্লাহর রাসূলের নাম মুবারক আছে না নাই? আপনি কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যদি পড়েন, আপনি মুসলমান হতে পারবেন? মুসলমান হওয়ার কোন সুযোগ? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ কামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূলকে এত ইজ্জত দিয়েছেন রে বাবাজিরা, ঈমানদার হতে গেলে রাসূল মানতে হবে। ঠিক কি না? নবী না মানলে আপনি ঈমানদার হওয়ার কোনো সুযোগ? তাহলে ঈমানদার হইতে গেল নবীর কালিমা লাগে। কিন্তু আমাদের দেশে এমন আলেম খুঁজে পাওয়া যায় যে আলেম বলে একদিকে আল্লাহর নাম আরেক দিকে নবীর নাম রাখলে বলে এটা বলে শিরক হয়। আরো জোরে বলেন। ঈমান কেনার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য কত রকমের পায়তারা চলতেছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, চলে কিনা? ঈমান তো ঠুকনো জিনিস নয়। আপনি চাইলে পারেন আপনি 10 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করতে পারেন, কিন্তু ঈমান তো এই ঠুকনো জিনিস নয়। মুসলমান, ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, দাম আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সূরাতুল বাকারায় 8 নং আয়াতে আল্লাহ জানায় দিয়ে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ জগতের মানুষেরা শোনো, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যেই মানুষেরা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা ঈমান আনলাম পরকালের উপরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়ে বলেন, না না না, এরা ঈমানদার হতে পারে নাই। কেন হতে পারে নাই? আল্লাহর উপরও ঈমান আনলো, পরকালের উপরও ঈমান আনলো, ঈমানদার কেন হতে পারে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার নবীর উপরে ঈমান না আনার কারণে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর উপর ঈমান না আনা পর্যন্ত আপনি ঈমানদার হওয়ার কোনো সুযোগ? আমার বাবাজিরা, আপনি মরণের আগ পর্যন্ত যদি পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার হতে পারবেন না। যেই মুহূর্তে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আপনি কাঙ্ক্ষিত ঈমানদার মুমিন মুসলমান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে যারা মানবে আল্লাহকেই তো মানা হয়ে যায়। আল্লাহ স্বয়ং নিজেও বলেছেন, এজন্য আল্লাহর রাসূলকে মানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের যাবতীয় গুণ, সিফাত, এই সবগুলো নিয়ে আপনি রাসূল মানতে হবে। আপনি একটা সিফাত যদি অস্বীকার করেন, আপনি রাসূল মানেন না। নবীজিকে এইভাবে মেনেছেন। নবীর সাহাবায়ে কেরাম কতটুকু ইজ্জত দিতেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, মদিনা থেকে 2টি সন্তান, কিশোর মানুষ, এখনো 15 বছর হয় নাই। 15 বছর যেহেতু হয় নাই, ওই 2টা কিশোর আপন মায়ের 2 ভাই মাআজ আর মুআউইজ, এই 2 ভাই একসাথে চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে বাছাই করতেছেন আমার মুসলমান বদরের প্রান্তরে পাঠানোর জন্য। বাছাই পর্ব যখন চলতেছিল এই দুইজন চলে গেলেন রাসূলুল্লাহর কদম মুবারকে। আল্লাহর রাসূলের কদম মুবারকে যাইয়া দুই ভাই ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরাও বদর প্রান্তরে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, তোমাদের বয়স হয় নাই, এই অল্প বয়সে আমি তোমাদেরকে অনুমতি দিতে পারি না। এবার দুই ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি যদি দেন না আমরা এই ময়দানের মধ্যে আপনার সামনে কান্নাকাটি করব। আল্লাহ রাসূল দেখলেন এত উৎসাহ জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে তারা তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূলকে আপনি ভালোবাসবেন, আপনার জানের চাইতেও বেশি ভালোবাসা লাগবে, আপনি তাহলে হবেন ইমানদার। ঠিক কি না? আল্লাহ কেন পাঠাইছেন রাসূল? আল্লাহ রাসূলকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন কেন আল্লাহ পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 151 নং আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। আল্লাহ কামুল হাকিমিন জানায় দেয়, এ জগতের মানুষ, আমি আমার বন্ধুকে কেন পাঠাইছি জানোনি? আমি আমার বন্ধুকে পাঠাইছি তোমাদের মধ্য থেকেই পাঠাইছি, তোমাদের কাছে পাঠাইলাম কেন? তোমাদেরকে যেন আমার বন্ধু আমার কোরআন তেলাওয়াত করে শোনায়। সুবহানাল্লাহটা জুড়ে বলুন, আর একটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার কোরআন তেলাওয়াত করে শোনাবে, শুধু তেলাওয়াত করে শোনাবে এমন নয়, কোরআন শিক্ষা দিবে, এমন কিছু শিক্ষা দিবে যেই সম্পর্কে তোমাদের কোনো জানা ছিল না। তোমাদেরকে মাসলা মাসাইল শিক্ষা দিবে, হিকমা, এর তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। মাসলা মাসাইল, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছু শিক্ষা দিবে। তোমরা অপবিত্রদেরকে আল্লাহর রাসূল পবিত্র করবে। অপবিত্র কি? এমন একটা সময় আল্লাহ রাসূলকে মক্কাতুল মুকাররমায় পাঠালেন, যখন আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে এটার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। এই বাক্কাটাকে মক্কাতুল মুকাররমা করেছেন আল্লাহর রাসূলের কদমের বিনিময়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। আইয়ামে জাহিলিয়াত এমন একটি সময় ছিল, ও মুসলমান, যেই সময় কোনো মানুষের ইজ্জত ছিল না, নারীদের কোনো প্রকার সম্মান ছিল না। নারীদেরকে একটি নারীর সঙ্গে ওই সময়কালে 10 জন 20 জন পুরুষ মেলামেশা করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন কি একজন নারীকে বীর বাহাদুর পালোয়ান যে থাকতো, এই পালোয়ানকে হায়ার করে আনা হতো। এই নারীর সঙ্গে মেলামেশা করলে এই নারীর গর্ভ থেকে যেই পুরুষ বের হবে, এই সন্তান হবে যোদ্ধা, বীরত্বপূর্ণ পুরুষ। এই রকম কাজ ছিল তৎকালীন সময়ের সেই আইয়ামে জাহিলিয়াতের জামানায়। আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন, রাসূলকে শান ইজ্জত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল যেন এই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাওয়াতই তো আল্লাহর রাসূল দিবেন, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না?
এই দাওয়াতগুলো আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে দিয়েছেন। এই দাওয়াতের মাধ্যমে যেই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে এই মানুষগুলোই সৌভাগ্যবান হয়েছে, আর যারা গ্রহণ করে নাই এরাই হলো পুরা কপাল দুর্ভাগ্য। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের ভিতরে এইরকম কিছু মানুষ আছে যেই মানুষেরা এখনো এই সমাজের ভিতরেও ও মুসলমান নামে বলে মুসলমান, কিন্তু কাজ খুঁজে পাওয়া যায় না। নামে বলে আশিকে রাসূল, কিন্তু কাজের বেলায় খুঁজে পাওয়া যায়। আপনি আশিকে রাসূল দাবিদার, আপনার ভিতরে নামাজ নাই। আপনি আশিকে রাসূল, রমাদানের রোজার সময় আপনি রোজা রাখেন না। হুজুরে জিজ্ঞেস করলে বলেন আপনার নাকি বলে পেটের মধ্যে বলে কি হইছে? গ্যাস্ট্রিক। কি হইছে? গ্যাস্ট্রিক। আমার তো মনে হয় আপনার গ্যাস্ট্রিক না, আপনার আলসার হওয়া উচিত, ক্যান্সার হওয়া উচিত। কেন? আল্লাহ এত সুন্দর বডি দিয়েছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহর হুকুম রমাদানের রোজা রাখেন না। আপনার মতো এত হতভাগাই এই পৃথিবীতে আর কেউ হতে পারে? আপনি কেমনে দাবি করেন আপনি মুসলমান? আপনার কি ভয় নাই? আল্লাহর সামনে কি জবাব দিবেন? এরপরে আপনি মুসলমান দাবিদার, মসজিদের সাথে আপনার কোন সম্পর্ক নেই, আপনি মুসলমান দাবিদার। মুসলমান এর নাম মুসলমান নয়, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাসূল কিভাবে মেনেছেন, যেই মানার কারণে ইজ্জত দিয়েছেন যিনি, বলুন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ যেমন রাসূলকে সম্মানিত করছেন, রাসূলকে দায়িত্ব দিয়েছেন, এই রাসালাতের দায়িত্ব, এই রাসালাতের দায়িত্ব দিয়েছেন। হাবিব বন্ধু আপনি রাসালাতের দাওয়াত দেন, সুবহানাল্লাহটা জোরে বলেন। আর রাসূল দাওয়াত দিতে যায় রাসূলের উপরে আক্রমণ হইছে কি হইছে না? কত প্রকার নির্যাতন জুলুম আল্লাহর রাসূলকে করছেন, কিন্তু আল্লাহর রাসূল কি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি খারাপ লাগতেছে? লাগলে একটু বলবেন, ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ঘুম আসছে? ঘুম আসলে কিন্তু ওয়াজ দিতাম না, ছেড়ে দিন। কষ্ট দিয়ে ওয়াজ দেওয়ার দরকার। আমার বিশ্বাস যারা উপস্থিত হয়েছেন কেউ সিন্নির লোভে আসছেন না, ঠিক কিনা? কিন্তু সিন্নিটা বোনাস। সিন্নিটা কি বোনাস? এটা পুরস্কার। সুবহানাল্লাহটা বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?